তো চৈত্র মাসে বাসন্তী পুজো হয়, যে খালের পুজো বলে থাকে। তো সেই পুজো কিন্তু বাগনানেও হয়ে থাকে। তো যেসব জায়গাগুলো হয় তারই মধ্যে একটা জায়গায় আমরা চলে এসেছি, এটা হচ্ছে উত্তর খালের। তো খালের কালীবাড়ি যেদিকে, তো সেই ওভারব্রিজে কিন্তু নিচে এই পুজোটা হয়ে থাকে। তো আমরা চলে এসেছি বাগনান খালর কালীবাড়ির দিকে, যে ওভারব্রিজ চলে যাচ্ছে তার ঠিক নিচে ব্রাইট ক্লাবে। তো এখানে কিন্তু খুব সুন্দর করে বাসন্তী পুজো চলছে। তো চলো তোমাদেরকে সেই পুজোটা একটুখানি ঘুরে দেখাই। সবাই জানো প্রায় কম বেশি যে বাসন্তী পুজো কিন্তু শকুন্তলার ছেলে ভরত করে গেছিলেন। সেই প্রচলন কিন্তু আজও চলে আসছে মানুষের এই বাসন্তী পুজো হিসাবে। তো অনেক জায়গাতেই হয়ে থাকে, তো তেমনটাই কিন্তু আমাদের বাগনানেও হচ্ছে। তো বেশি না পারলেও আমরা দুটো ঠাকুর তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় এই পুজোটা হয়ে থাকে। শরৎকালের দুর্গাপুজোয় আমরা যেরকম নতুন জামা কাপড় পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে বেরোই, আর এরকম মাতৃ প্রতিমার সাথে দেখি যে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সব ছেলে মেয়েদেরকে নিয়ে মা এসেছেন। তো বাসন্তী পুজোতেও কিন্তু এরকম নতুনত্বভাবেই আমরা মাকে আবার নতুনভাবে দেখি। তো বছরের শুরুটা যখন এরকমভাবে স্টার্ট হয় মাকে আবার দেখে, তো মনে মনে তো একটু আনন্দ থাকেই। তো চলো সেইটাই দেখার জন্য আজকে বেরিয়ে পড়েছি যে বাগনানে কোথায় কোথায় বাসন্তী পুজো চলছে। ঢাকের আওয়াজে তো মাতছেই বাসন্তী পুজোর একদম মনোরম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, আর সাথে ধুনোর গন্ধ। আর সামনে কিন্তু আমাদের বাঙালির সবথেকে বড় নতুন বছর আসছে, যেটা পয়লা বৈশাখ বলে থাকি আমরা। তো সেই কারণেই কিন্তু এই দুর্গা প্রতিমার কাছে আমাদের একটাই নিবেদন যে নতুন বছর যেন খুব ভালোভাবে সবার শুরু হয়, সবার ভালোভাবে কাটে। তো তোমরাও ভালো থেকো। আর চলো এবার নেক্সট যে জায়গায় আমরা যাব সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো আমরা এখনও রয়েছি বাগনানের যে খালর কালীবাড়ির দিকে রাস্তাটা যাচ্ছে তার ঠিক নিচে, আর এরকমভাবে কিন্তু গেট করে সাজিয়েছে। এখনও দশমী পর্যন্ত এই ঠাকুর এখানে থাকবে, তোমরা চাইলে এসে দেখে যেতে পারো। যারা এই বাগনানের কাছে আছো তারা অবশ্যই দেখে যেও। তো চলো এখন আমরা চলে এসেছি আমতার মোড়ের কাছে, পিকে ঘোষের ঠাকুর, নাম করা ঠাকুর, আর এটা হচ্ছে তার মেন গেট। আর চারিদিকটা কিন্তু এরকম লাইটিং দিয়ে করা রয়েছে। তো চলো এবার আমরা ভেতরে প্রবেশ করব। যারা বাগনানের বাসিন্দা তারা তো জানোই যে পিকে ঘোষের এই ঠাকুরটা খুবই বিখ্যাত ঠাকুর। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। হাত ধরে কিন্তু আজকে এই পুজোটার প্রচলন, তো তার ছবি কিন্তু এখানে রাখা আছে, দেখতে পাচ্ছ। ইনি হচ্ছেন পিকে ঘোষ। তো সুন্দর মাতৃ প্রতিমা, অনেক আগে থেকেই এই ঠাকুরটা হয়ে থাকে। তো চলো তোমরাও দেখে নাও। মন্দিরটার কিন্তু নামও রয়েছে বাসন্তী দুর্গা মাতা মন্দির। তো এটা হচ্ছে বাসন্তী একদম দুর্গা পুজো যেখানটায় হয় সেই জায়গাটা পুরোটাই এরকমই বড়। তো এটা মন্দিরটার পুরো ভেতরেই, আর সামনে কিন্তু এরকম সুন্দর ফুলের ডিজাইন করে গেট করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিও আসার জন্য।
তো বেল আইকনটা অন করে রেখো। বাই, সবাই ভালো থেকো।